আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। একটি কথা কিছুদিন ধরে সামাজিক মাধ্যমগুলোতে চরমভাবে ভাইরাল হয়েছে। তো কথাটি হলো, মুফতি মাওলানা আমির হামজা সাহেব সাংবাদিকদের উদ্দেশ্যে তার ওয়াজের মধ্যে একটি কথা বলেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাংবাদিক। উনি বলেছেন যে আপনারা যেমন সংবাদ সংগ্রহ করে মানুষের মধ্যে প্রচার করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে এসে মানুষের মধ্যে প্রচার করতেন। সেই দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাংবাদিক। এই কথাটাকে এক শ্রেণীর আলেম তার ভুল ধরে চরমভাবে ভাইরাল করে দিয়েছে আমির হামজার বিরুদ্ধে। এই ব্যাপারে আমি কয়েকটি কথা না বলে পারছি না, আমার ইমানি দায়িত্ব বলে মনে করছি। তবে তার আগে একটি কথা বলতে চাই যে আমি কিন্তু জামাত ইসলামের কোনো লোক না। আমি জামাত ইসলাম করি না। আমি কোরআন এবং হাদিস দীর্ঘদিন ধরে অধ্যয়ন করে যেটা বুঝতে পেরেছি, তাতে একজন মুসলিমের ইসলামের পিছনে সমর্থন ছাড়া, পবিত্র কোরআনের পিছনে সমর্থন ছাড়া অন্য কাউকে সমর্থন করার কোনো সুযোগ নাই। যদি সে কোরআন ছাড়া অন্য কাউকে সমর্থন করে, সে মুসলিম বলে দাবি করতে পারে না। সেই দৃষ্টিকোণ থেকে আমি একজন ইসলামের সমর্থক, জামাত ইসলাম করি না আমি। তবে আমির হামজা সাহেবের এই কথাটা নিয়ে যে ট্রোল হয়েছে, ভাইরাল হয়েছে, এই ব্যাপারে আমি না বলে আর পারছি না। আমি এই সম্মানিত এই যে নবী প্রেমিক যে আলেম সাহেবেরা বলতে চাচ্ছেন যে আমার নবীকে খাটো করে ফেলেছেন সাংবাদিক বলে, তো এরা হলো মাদ্রাসায় পড়া আলেম, এদের মাথায় নেয় মগজ। আমি একবারে শুরু থেকে বলে আসছি যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে আলেম হয়েছে, তারা কিন্তু মাথায় মগজ রাখে না। এদের মাথায় কোনো মেধা নাই। তাহলে কোনো কিছু বুঝতে হলে মেধা লাগে, বুদ্ধি লাগে। এই বুদ্ধি তাদের ঘাটতি, অনেক অনেক ঘাটতি। আর সে কারণে এরা একটি সহজ জিনিসকে উল্টো বুঝে এবং নিজেকে পণ্ডিত বলে জাহির করার জন্য বিষয়টাকে নিজের পক্ষে পক্ষপাতিত্ব করে উপস্থাপন করার চেষ্টা করে, যে কাজটি এই ব্যাপারে করেছেন। আমি বলবো যে আমির হামজা সাহেব যে কথাটা বলেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাংবাদিক, এই কথাটি দুইভাবে অর্থ নেওয়া যেতে পারে। প্রথম কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাংবাদিক, এটা সত্য কথা। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ মানব। একাধারে একজন শ্রেষ্ঠ সাংবাদিক, একজন শ্রেষ্ঠ ডাক্তার, একজন শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, একজন শ্রেষ্ঠ দার্শনিক, একজন শ্রেষ্ঠ সাহিত্যিক। আপনি যে সেক্টরে নেবেন, সকল সেক্টরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ মানব। সুতরাং সাংবাদিকদের সামনে যখন বলবেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাংবাদিক, অফকোর্স একজন শ্রেষ্ঠ সাংবাদিক। তোমরা সাধারণ সাংবাদিক, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠ সাংবাদিক। কারণ তোমরা যেমন খবর সংগ্রহ করে প্রচার করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে এসে মানুষের কাছে প্রচার করে। তাহলে ওনার স্থানটা অনেক ঊর্ধ্বে। তো সেইটা না ধরে আপনারা ধরে নিলেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করে ফেলেছে। আপনার মাথায় কি মগজ আছে? মগজ থাকলে এটা বুঝতে পারতেন। তো এইখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় করার একটা স্কোপ আছে। আপনারা সেই স্কোপটা বুঝতে পারেননি, বুঝতে পারছেন না, কারণ আপনাদের মাথায় মগজ নাই। দ্বিতীয় কথা হলো যে এটাকে অন্য অর্থে ধরা যেতে পারে, যে উদাহরণস্বরূপ, উপমা স্বরূপ বলা যেতে পারে যে উনি তো বলেছেনই যে আপনারা যেমন খবর সংগ্রহ করে প্রচার করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে সংবাদ পেয়ে তা প্রচার করে থাকেন। এটা উপমা স্বরূপ। আর আল্লাহ এই ব্যাপারে বলছেন যে আল্লাহ কোনো ব্যাপারে বোঝানোর জন্য উপমা দিতে লজ্জাবোধ করেন না। সূরা বাকারার ২৬ নম্বর আয়াতে আল্লাহ একথা বলেছেন। কেন, আয়াতটা কি পড়েননি কোনোদিন? এরপরে যদি আপনারা এই বিষয়টাকে নিয়ে চেষ্টা করেন যে আমির হামজাকে খাটো করতে হবে, তার দোষ অনুসন্ধান করে তাকে ছোট করতে হবে, এটা দিয়ে প্রমাণ করে যে আপনাদের মাথায় মগজ কম। কারণ আপনি পাবনায় পাগলা গারুদে যে জিজ্ঞেস করবেন একটা পাগলকে যে তুমি কি কোথায় থেকে আসছো, কোথায় থেকে এসেছো, ও বলবে যে আমি আমেরিকার প্রেসিডেন্ট। আর একজনকে জিজ্ঞেস করেন, ও বলবে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার মানে সব সময় বড় হওয়ার চেষ্টা করে। কি জন্য? ওর মাথায় মগজ নাই সেই জন্য।
পাগল, সেই জন্য নিজেকে বড় করার চেষ্টা করে। তো আপনাদের এই কাজটা হচ্ছে ঠিক ওই রকমই। যেহেতু আপনাদের মাথায় মগজ কম, আপনারা চেষ্টা করেন অন্যের ভুল ধরে নিজেকে বড় প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। এটাই প্রমাণ করে যে আপনাদের মাথায় মগজ কম। তা না হলে এই দুইটা কথা কি বোঝা যায় না? এই দুইটা কথা বুঝতে কি এত বেশি বুদ্ধির দরকার হয়? তা না, উনার বিরোধিতা করতে হবে কেন? উনার চেয়ে আপনি বড় আলেম সেটা প্রতিষ্ঠা করার জন্য, মানুষের কাছে প্রমাণ করার জন্য। এটা ইসলাম বিরোধী একটা কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে যে তোমরা অন্যের দোষ অনুসন্ধান করো না। আপনি সেই কাজটাই করছেন। আমির হামজা বলল কি আর আপনি কি বুঝে তা প্রচার করে বেড়াচ্ছেন তার দোষ হিসাবে। কোরআনের হুজুরাতের 12 নম্বর আয়াতের বিরোধিতা করছেন। একবার ভেবে দেখেন তো আপনার ইমান আছে কিনা। এগুলো কোনো আলেমের কাজ না ভাই। দ্বিতীয় কথা হলো যে এই যে আলেমে আলেমে দোষ ধরে মারামারি করে বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গালাগালি করছেন, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ। পবিত্র কোরআনের সূরা ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে না, তোমরা মুসলিম পরস্পর ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 159 নম্বর আয়াতে বলেছেন যে হে নবী, যারা ধর্মকে বিভিন্ন ভাগে বিভক্ত করলো, খণ্ড খণ্ড ভাগে বিভক্ত করলো, তাদের বিষয়টা আমার উপর ছেড়ে দেন, আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি জাহান্নাম। আপনারা কি সেই কাজটি করছেন না? একবার ভেবে দেখেছেন যে আপনার ইমান আছে কিনা? তো বিষয়টা হলো এরকম যে বুদ্ধি খাটান, সেই বুদ্ধি খাটানোর বুদ্ধি আপনাদের নাই। আর সেই কারণে এই যে এই কাজগুলো করে বেড়াচ্ছেন। চেষ্টা করেন যতটুকু আল্লাহ বুদ্ধি দিয়েছে সেটুকু কোরআন হাদিসের আলোকে কাজে লাগানোর। এই যে আমি আয়াতগুলো বললেন, সূরা আনামের 159 নম্বর আয়াত, সূরা ইমরানের 103 নম্বর আয়াত, ইসলামকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যাবে না, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, তোমরা অন্য কারো দোষ অনুসন্ধান করো না। এই আয়াতগুলোকে আপনাদের লাগে না? তো লাগে না এই জন্য যে আপনাদের ধরে রাখার বুদ্ধি নাই তো মাথায়। তা না হলে আমির হামজা যে লোকটি বয়স কম কিন্তু ওর মগজ দিয়ে, মনন দিয়ে, পয়সা দিয়ে, শরীর দিয়ে জেল খেটে কোরআনের আইন বাংলার মাটিতে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যে কাজটি ইসলামের সবচাইতে বড় কাজ। আর আপনারা তাকে ভুল ধরে তানানাসি করে ফেললেন, একেবারে হলুস্থুল করে দিলেন, বাংলাদেশের বিশ্বব্যাপী ভাইরাল করে দিলেন যে এ বেটা মাথায় কিছু নাই, এ ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামকে খাটো করছে, আমার রাসূলকে ছোট করেছে। আপনি তো বুঝেনই, এ বোঝার মতো ক্ষমতা তো আপনাদের নাই। থাকলে এইভাবে না বলে ব্যাপারটা অন্যভাবে নিতেন যে মানুষ হিসাবে আমির হামজা ভুল করতে পারে, তাই বলে আপনার দায়িত্ব হলো একজন আলেম হিসাবে আস্তে করে তাকে বলা যে ভাই এটা ভুল হচ্ছে, হয় ফোনে বলেন না দেখা হলে বলেন, যাতে মানুষ বুঝতে না পারে তার ভুল ধরছে, সেজন্য খাটো না হয়। এটা ছিল আপনার দায়িত্ব। সেটা না করে তার উল্টাটা করছেন। তো নিশ্চয়ই এটা বুঝে করছেন না, বুঝলে পারে এই কাজটা করতেন না। তো আমি বলবো, আপনাদের বিনীতভাবে অনুরোধ করব যে এই কাজগুলো না করে, মানুষ হিসাবে কেউ ভুল করতে পারে, সে আমির হামজা হোক, অন্য যে কোনো মৌলানা হোক, যে কোনো আলেম হোক আর সাধারণ মানুষ হোক, ভুল করতে পারে। তো ভুল যদি হয়, সে যদি মুসলিম হয় আর আমি যদি মুসলিম হই, তাহলে আমার দায়িত্ব হলো আস্তে করে তাকে বলা, যাতে অন্য মানুষ বুঝতে না পারে যে তার ভুল হয়েছে, সে সংশোধন করে নেবে। এটা হলো একজন মুসলিমের দায়িত্ব। তো আপনারা যেহেতু সেই কাজটা না করে তাকে মানুষের মাঝে বিশ্বব্যাপী উলঙ্গ করে দিয়েছেন, সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। আলেম বলে দাবি করেন কোন দৃষ্টিকোণ থেকে, কিভাবে? একবার ভেবে দেখেন বিষয়গুলো, ভেবে দেখে তারপরে চিন্তা করেন যে আপনাদের ইমান আছে কিনা, আর আমি আমির হামজার বিরুদ্ধে যে কথাগুলো বলেছি সেটা ঠিক কিনা। আপনারা তৌবা করতে হবে, যদি বোধ শক্তি থাকে মাথায়, যদি মগজ থাকে, তাহলে অবশ্যই তৌবা করতে হবে আপনাদের, তা নাহলে ইমান নাই, মুসলিম থেকে খারিজ হয়ে গেছেন। কোরআনের বিরুদ্ধে কথা বলে কখনো মুসলিম থাকা যায় না। আমি আবারও কোরআনের আয়াতগুলোকে উল্লেখ করছি, আপনারা দেখবেন যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অন্যের দোষ অনুসন্ধান করো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, ইসলামকে শক্ত করে ধরো সবাই মিলে, বিচ্ছিন্ন হয়ে না।
সূরা আনামের 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ধর্মকে খণ্ড খণ্ড ভাগে বিভক্ত করো না, তোমরা পরস্পর গালাগালি করো না। তো এই কাজগুলো আপনারা বন্ধ করেন এবং চেষ্টা করেন আলিম হিসাবে কোরআনের আইন যাতে করে জমিনের বুকে প্রতিষ্ঠিত হতে পারে। আশা করি আমার কথাগুলো আপনাদের বুঝে আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই বোধশক্তি আল্লাহ আমাদের দান করুন, এই আশা রেখে দোয়া করে শেষ করছি। আল্লাহ হাফেজ।